দিলেন, কালকে যদি আবার ওরা ক্ষমতায় আসে আবার এই বিচার রুজু করবে না। আমরা বিচারের মাধ্যমে দেখতে চাই আমার নেতা কর্মী দোষী না নির্দোষ। যদি দোষী হয় শাস্তি পাক, নির্দোষ হলে বেরিয়ে আসুক। এই কথার সঙ্গে আমরা সবাই একমত কিনা বলেন? জোরে বলেন একমত কিনা বলেন। আমরা আল্লামা সাঈদীর পুনরায় বিচার চাই। বিচারের পরে যদি আল্লামা সাঈদ দোষী হয় আমরা মেনে নেব, যদি নির্দোষ হয় প্রতিটা রক্তের ফোঁটার বদলা নেবই। আল্লামা সাঈদী কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তাকে মেরে দেওয়া হয়েছে? এই মুসলমান কথা বলেন, তাকে সে কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না মেরে দেওয়া হয়েছে? অবশ্যই তাকে মেরে দেওয়া হয়েছে। তিনি মারা যান নাই, তাকে কি করা হয়েছে? মেরে দেওয়া হয়েছে। কিসের মাধ্যমে? ইনজেকশনের মাধ্যমে। আল্লামা সাঈদী যদি মারাই যাবে, যদি প্রকৃত হার্টের রোগী হবে, বলুন তো যখন জেলখানার থেকে বেরিয়ে অ্যাম্বুলেন্স থেকে নেমে যখন দুইজনের হাতে কাঁধের পরে হাত দিয়ে যখন সালামটা দিয়েছিল, সেই তথাকথিত লাল দাড়ি, তথাকথিত লাল গোবের ভিতর দিকে যখন মিসকে দাঁত বের করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, একটা লোকও কি বলতে পারবে যে উনি স্ট্রোকের রোগী? সেদিন দেখে মনে হয়েছিল আল্লাহর ফেরেশতা যেন জান্নাত থেকে বেরিয়ে আসতেছে। কাঁধে কি সুন্দর হাসি, পুলিশের কাঁধে হাত দিয়ে বললেন, জাতি দোয়া করো আমি যেন আবার কোরআনের ময়দানে ফিরে আসতে পারি। ওনাকে হাসপাতালের ভিতরে নিয়ে প্রথম ঘুমের ওষুধ খাওয়ানো হলো। তারপরে রাত্রে বেশ সন্ধ্যার পরে তিনজন নতুন ডাক্তার আসলেন। এই তিনজন ছিল ভারতের র। এই ডাক্তারদেরকে ওই হাসপাতালে নাসেরা কোনোদিন দেখিনি। এরা তিনজন এসে সব নাসার ওই স্থানীয় ডাক্তারদের সরাই দিল। আল্লামা সাঈদী তখন ঘুমাচ্ছিলেন। আস্তে করে জামাটা উঁচু করে যখন ওরা একটা ইঞ্জেকশন দিল, আল্লামা সাঈদীর ইঞ্জেকশনটা যখন ভিতরে গেল, তখন উনি একটু মাথা উঁচু করে আল্লাহু আকবার বলেছিলেন। ওই আল্লাহু আকবারের পরে আর কোনো কথা বলতে পারেন নাই। তাহলে জাতি জানে, আমরা জানি, বিশ্ব জানে আল্লামা সাঈদী স্বাভাবিক মৃত্যুবরণ করেনি, তাকে কি করা হয়েছে? আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সুতরাং শহীদ হয়েছে রক্ত দিয়ে, আমরা ওই রক্তর প্রতিশোধ নিতে চাই না? চাই না? জোরে বলেন চাই কি চাই না? এখন সেই চাওয়াটা কি রাজপথে লাঠি দিয়ে পিটাই নেবেন? একজনকে গোলা কেটে রায়ের প্রতিশোধ নেবেন না। আগামী নির্বাচনে সাঈদী যে কোরআনের পক্ষে আন্দোলনরত ছিল, সাঈদীর শেষ স্বপ্ন ছিল বাংলাদেশ একটাবারের জন্য কিসের দেশ হোক। সবাই মিলে বলুন কিসের দেশ হোক। এটা ছিল সাঈদীর একেবারে সর্বশেষ স্বপ্ন। আপনি আমি যদি সাঈদীকে ভালোবেসে থাকি, আগামী নির্বাচনে সাঈদীর পক্ষের লোকের হাতে ক্ষমতা দিয়ে জাতীয় সংসদে যেয়ে আইন পাশের মাধ্যমে আমরা বিচার করে সাঈদী হত্যার বিচার নিতে চাই। কি বলেন বলেন বলেন, ঠিক না বেঠিক? তাহলে আমরা মারামারি কাটাকাটি করব না। আগামী নির্বাচনে কোরআনের পক্ষের লোকদের গলায় মালা পরিয়ে জাতীয় সংসদে যে আইন পাশ করে তারপরে সাঈদীর রক্তের বদলা নেব। সবাইকে একমত? সবাইকে একমত? আল্লাহ আমাদের এই মতের পরে টিকে থাকার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আবু জাহল বললেন, এ যুবক কান্দ কেন? যুবক কি উত্তর দিল? ছোট একটা কি আছে, ওই ভাইটার কাছে আমার আমানাতটা আমি কি করে আসবো, রেখে আস। আবু জাহল বললেন, ও আমার যুবক, তোমাকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু তুমি যে ফিরে আসবে এমন কোনো নিশ্চয়তা তো আমার কাছে নাই। যুবক বললেন, আবু জাহল
আমি কালেমাওয়ালা। আল্লাহে আল্লাহে আল্লাহে, আল্লাহকে সাক্ষী রাখো আমি কখনো আর ফিরে আসবো, আমি কখনো গোপন হয়ে যাব না। ওমরের কাছে যেই বললেন খলিফাতুল মুসলিমিন, যুবককে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? যুবককে কি করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যুবককে ছেড়ে দিতে পারে তিনটে শর্তে। কয়টা শর্ত? এক নম্বর শর্ত, যে যুবকরা এই যুবকের বিরুদ্ধে নালিশ করেছে, ওই যুবকরা যদি মাফ করে দেয় তাহলে আমি কি করে দিতে পারি? ছেড়ে দিতে পারি। দুই নম্বর, যদি মুক্তিপণ হিসেবে হত্যার যে মুক্তিপণ, এই হত্যার মুক্তিপণের টাকা যদি যুবকের কাছে থাকে, আর মুক্তিপণ যদি এই যুবকদের দেয়, এই বিচার যারা চেয়েছে তারা যদি টাকার বিনিময়ে বা হত্যার বিচার থেকে উইড্র করে, আমি ছেড়ে দিতে পারি। তিন নম্বর, যতক্ষণ ফিরে না আসবে ততক্ষণ কেউ যদি তার পক্ষে জামিন হয়, আমি ছেড়ে দিতে পারি। তিনটে সত্যর কোনো একটা সত্য না মানলে আমি ওমর ছেড়ে দিতে পারি না। কাছে যে টাকা আছে, মুক্তিপণ আদায়ের কোনো সুযোগ নাই। আবু জাহল ওই দুই ভাইকে ডেকে বললেন, ও যুবক, তোমার বাবার হত্যার জন্য তোমরা বাদী, তোমরা মাফ করবে? কয় না না না, মাফ হবে না, কারণ আমার বাবাকে নিজের সামনে মেরেছে, আমরা দেখেছি, মাফ হবে না, মাফ হবে না। এবার আবু জাহল নিজেই বললেন খলিফাতুল মুসলিমিন, আমি এই যুবকের জন্য জামিন হয়ে গেলাম। হযরত ওমর বলতেছে, জামিন হলে কিন্তু ও যদি ফিরে না আসে তাহলে তোমাকে কিন্তু কতল করা হবে। কথায় বলে যে জামিন হয় মরার জন্য, এটা কথায় আছে না, যে জামিন হয় কিসের জন্য? মরার জন্য। তোমার বোধহয় মরণের পাখনা গজিয়েছে, তাই তুমি জামিন হচ্ছে। ওমর বললেন, হযরত ওমর বললেন, ও আবু জাহল, ভালো করে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নাও, আমি কিন্তু উমর, তুমি যাই বলো তাই বলো, কোনো দরদ দেখেই কিন্তু রায় অকার্যকর করা হবে না। যদি না আসে, তুমি রাসূলের সাহাবী, আশারায়ে মুবাশশারার ভিতরে তুমি একজন, কোনো কথা কিন্তু শুনবো না, কতল করা হবেই। আচ্ছা বলুন তো, ওমরের রাগ বেশি ছিল না কম ছিল? ওমরের দ্বারা ইসলামের কাজ বেশি হয়েছে না কম হয়েছে? এই জন্য যে যত রাগী মানুষ তার দিয়ে কাজ বেশি হয়, যদি সে নীতিবান হয়। আজিজুল হক সাহেব বাংলাদেশের বড় একজন আলেম, নিশ্চয়ই সাইদির চাইতে বড় আলেম। হ্যাঁ, সাইদির চাইতে আজিজুল হক সাহেব বড় আলেম। এরপরে মহিউদ্দিন খান সাহেব, ইনিও একজন বড় আলেম। কিন্তু সাইদির বক্তৃতার যে ধরন ছিল, সাইদি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গাতে কোরআনের তাফসির করে মানুষকে কনভার্ট করতে পারতেন। কিন্তু বড় বড় আলেম নামধারীদের এদের এই যোগ্যতাটা ছিল না। এই জন্য ভারত কিন্তু আজিজুল হক সাহেবের বেশি ভয় পেত না, মহিউদ্দিন খান সাহেবের বেশি ভয় পেত না, বাইতুল মোকাররমের খতিব ওবায়দুল হক সাহেবের ভয় পেত না, ভয় পেত সাইদির। কারণ ভারত চাইতো সাইদি যদি টিকে থাকে আর এই শেখ হাসিনা যদি ক্ষমতাচ্যুত হয়, গোটা দেশের মানুষ এক পক্ষে সাইদিরে বাংলাদেশের প্রধানমন্ত্রী মেনে নেবে। এ কথাটাকে আমি বাড়াই বললাম? এই মুসলমান বলেন বাড়িয়ে বললাম? যদি আজকে সাইদি বেঁচে থাকতেন, আমরা সবাই সাইদিকে প্রধানমন্ত্রী মেনে নিতাম। কথা বলেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম কেউ কোনো মতদ্বন্দ্ব সৃষ্টি করত না। এই জন্য এই ভারতের চক্রান্তের কারণে সাইদিকে কি করা হলো? মেরে দেওয়া হলো। সাইদি মারা গেলেন, কয়েক মাস পরে ক্ষমতাচ্যুত হলো। হাসিনারে তারা আশ্রয় দিয়ে এখন মাঝে মাঝে বিরাট বিরাট কথা বলে। কখনো বলে চট্টগ্রাম দখল করব, তাই বলতেছে না, চট্টগ্রাম কি করবে? দখল করবে। কখনো বলে যে আমরা এই সিলেট সহ এই যে এলাকাগুলো নিয়ে নেবে। আচ্ছা, ওরা নিয়ে নেবে আর আমরা কি চুপচাপ বসে থাকবো? জোরে বলেন, বসে থাকবো? আর যত মিথ্যা খবর সব ওরাই প্রচার করে বেড়াচ্ছে।